जय श्री राम। वेलकम टू SWD एकेडमी। आजकेर आमादेर टपिक की मेमब्रेन ट्रांसपोर्ट। मेमब्रेन ट्रांसपोर्टेर पार्ट 2। एर आगेर भिडियोते मेमब्रेन ट्रांसपोर्टेर पार्ट 1 करे दिएछि। सेखाने आमरा पैसिव ट्रांसपोर्ट निये आलोचना करेछिलाम। आजके आमरा आलोचना करब कि एक्टिव ट्रांसपोर्ट निये। चलो शुरू करा जाक। आमादेर टपिक हच्छे जे एक्टिव ट्रांसपोर्ट। जारा आगेर भिडियोटी देखे थाकोनि तारा अवश्यई आगेर भिडियोटी देखे नेबे। सेटी पार्ट 1 मेमब्रेन ट्रांसपोर्टेर और एटी मेमब्रेन ट्रांसपोर्टेर पार्ट 2। सेखाने आमरा डिसकास करेछिलाम पैसिव ट्रांसपोर्ट की एबं एक्टिव ट्रांसपोर्ट की। पैसिव ट्रांसपोर्ट हय कोनो एनार्जिर चाहिदा छाड़ाई और एक्टिव ट्रांसपोर्टे एनार्जिर चाहिदा लागे। सेई एनार्जिर प्रभावे कोनो मलिकिउल बा साबस्टेंसेर आदान प्रदान हय सेल मेमब्रेनेर थ्रुते। ताहले एटा आमरा प्रथमे लिखे निয়েছি एक्टिव ट्रांसपोर्टर भाग। एक्टिव ट्रांसपोर्ट माने कि बोललाम आबारो बोलছি एक्टिव ट्रांसपोर्टे एनार्जी रिक्वायरमेंट लागबे। एनार्जिर यूज करे कोनो मलिकिउल मेमब्रेनेर माध्यमे एपाशे ओपाशे जेते पारबे। एटाके चार भागे भाग करा हयेছে, मेन चार भागे। फार्स्ट प्राइमारी एक्टिव ट्रांसपोर्ट, सेकेंड सेकेंडारी एक्टिव ट्रांसपोर्ट, थार्ड आछे कि एंडोसाइटोसिस एवं फोर्थ आछे एक्सोसाइटोसिस। এই যে सेकेंडारी एक्टिव ट्रांसपोर्ट जेटी आछे सेटिके आरो दुभागे भाग करছে को ट्रांसपोर्ट और काउंटार ट्रांसपोर्ट। एंडोसाइटोसिस जेटा आछे सेटाके दुभागे भाग करेছে पिनोसाइटोसिस फैगोसाइटोसिस। एरपरे पुरो जिनिसटा कोनटा कि माने आमरा पुरो पढ़बो। फार्स्ट आछे कि आमादेर प्राइमारी ट्रांसपोर्ट। प्राइमारी एक्टिव ट्रांसपोर्टटा कि सेटा बुझिয়েছি। देखो এটা কি সেল মেমব্রেন আর এগুলো প্রোটিনের এক একটা চ্যানেল থাকে। আমরা এটা জেনেছি আগে। প্রোটিনের চ্যানেল থাকে যার মাধ্যমে সাবস্টেন্সগুলো এপাশে ওপাশে যেতে পারে। দেখো কি হয়, একটা সেলের ভিতরে একটা সেলের বাইরে। সেলের ভেতর থেকে তিনটা Na+ কি হয় বেরিয়ে যায়। সেলের ভেতর থেকে বেরিয়ে যায়। এটা সেল মেমব্রেন, এটা সেলের ভেতর আর এটা সেলের বাইরে। ইন্ট্রাসেলুলার এক্সট্রাসেলুলার তিনটে Na+ বেরিয়ে যায়। তার বদলে কি আর কি হয় দুটো K+ ঢুকে যায়। ঠিক আছে, এই যে ট্রান্সপোর্ট হচ্ছে আয়নের ট্রান্সপোর্ট যেটা হচ্ছে এটাকে বলে প্রাইমারি ট্রান্সপোর্ট। আর একটা জিনিস জেনে রাখবে, এই তিনটে বেরিয়ে যাচ্ছে আর এদের দুটো ঢুকছে, মানে একটা মিসিং হচ্ছে, মানে একটা বেশি বেরিয়ে যাচ্ছে। তার জন্য সবসময় সেলের ভিতরে কি থাকে মাইনাস আয়ন থাকে আর বাইরে কি থাকে সবসময় পজিটিভ আয়ন থাকে। সেলের ভিতরে কি মাইনাস আয়ন থাকে, বাইরে কি থাকে পজিটিভ আয়ন থাকে। ঠিক আছে, ওকে। প্রাইমারি ট্রান্সপোর্ট হয়ে গেছে। এরপরে কি সেকেন্ডারি ট্রান্সপোর্ট। সেকেন্ডারি ট্রান্সপোর্টকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, কো ট্রান্সপোর্ট আর কাউন্টার ট্রান্সপোর্ট। এটি হচ্ছে প্রথমে আমরা কো ট্রান্সপোর্টটা পড়ছি। দেখো কো ট্রান্সপোর্টে কি হয়, সেল থাকে, সেই সেলে রিসেপ্টর থাকে। এই একটা রিসেপ্টর, এই একটা রিসেপ্টর। এই রিসেপ্টরগুলিতে কি হয়, যখন ধরে নাও Na+ যোগ হয়েছে, গ্লুকোজ নেই, Na+ যোগ হয়েছে, ধরে নিচ্ছি গ্লুকোজ নেই, তাহলে কি হবে এটা কিন্তু ভিতরে ঢুকতে পারবে না। যেই মাত্রই গ্লুকোজ এসে যাবে তখন কি হবে কো ট্রান্সপোর্ট। কি হবে কো ট্রান্সপোর্ট হয়ে যাবে। কিভাবে, এটা ধরে নাও রিসেপ্টরটা বাইরের দিকে ছিল, এটা সেল। যখনই দুটো গ্লুকোজ আর Na+ একসাথে রিসেপ্টরে যুক্ত হবে তখন কি হবে রিসেপ্টরের অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে। সেটা কোন দিকে চলে আসবে সেলের ভিতরের দিকে। সেলের ভিতরের দিকে চলে আসলে কি হবে গ্লুকোজ আর Na+ দুটোই সেলের ভিতরে ঢুকে গেল। এটা কার উদাহরণ হলো, এটা হচ্ছে কো ট্রান্সপোর্ট। যেটার উদাহরণ পড়বো আমরা কাউন্টার ট্রান্সপোর্ট। কাউন্টার মানে আমরা কি বুঝি, কাউন্টার কিভাবে বুঝবো, ধরে নিলাম কোনো কিছু জিনিস অ্যাটাক করছে, তুমি রাস্তাতে যাচ্ছ, কোনো কিছু কুকুর অ্যাটাক করছে তোমাকে, তখন তুমি কি করবে সেই কুকুরের দিকে আরো তেড়ে গেলে, সেটা হচ্ছে কি কাউন্টার মানে সে তোমাকে অ্যাটাক করছে, তুমিও তাকে অ্যাটাক করছো, এটাকে কি বলছে কাউন্টার ট্রান্সপোর্ট মানে বুঝে যাচ্ছে। জিনিসটি কি হয় দেখো Na+ কি আছে রিসেপ্টরের সাথে যুক্ত আছে। তারপরে এই পাশে যে আরেকটা রিসেপ্টর আছে, রিসেপ্টরে যখনই একটা H+ আয়ন যুক্ত হবে না তখন কি হবে এটার কাউন্টার হয়ে যাবে, মানে Na+টা বাইরে চলে যাবে, H+টা ভিতরে রয়ে যাবে, মানে আবার সে ঘুরে যাবে। কি হবে Na+ বাইরে H+ ভিতরে। দেখো তারপরে কি হয়েছে H+ যেটা বাইরে ছিল সেটা ভিতরের দিকে চলে এসেছে রিসেপ্টরটা, আর Na+ যেটা সেলের ভিতরে ছিল সেটা বাইরের দিকে চলে এসেছে। এটা কিসের উদাহরণ হলো, এটা কাউন্টার ট্রান্সপোর্টের উদাহরণ। দেখবো কি আমরা এন্ডোসাইটোসিস মানে কি। এন্ডো মানে কি
ভেতরে, এন্ডো মানে কি ভেতরে, সাইটোসিস মানে সেলের ভেতরে কোনো জিনিসকে নেওয়ার যে পদ্ধতি সেটাকে কি বলা হচ্ছে এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিসকে দুটো ভাগে ভাগ করেছিলাম, পিনোসাইটোসিস আর ফ্যাগোসাইটোসিস। পিনো মিন্স, পিনো কথাটা যখনই আসবে, পিনো মানে কি ওয়াটার। জানি আমরা সেল ওয়াটার ছাড়া চলে না, সেলের বেশিরভাগ অংশ প্রোটোপ্লাজম দিয়ে তৈরি। কি হয় সেল, এটি সেল আর এটা কি সেই ওয়াটার, এই ওয়াটার। এই সেলের যখন ওয়াটারের প্রয়োজন হবে তখন কি করবে, সেলটা এরকম একটু সংকুচিত হয়ে গিয়ে ওয়াটারটাকে তার নিজের দিকে টানবে এবং একটা সময় দেখা যাবে কি এই যে জল যেটা আছে, পিনো যেটা বলেছি, সেই পিনোটা কি হবে ভেতরে চলে আসবে সেলের। এ দেখো সেলের এটা কোথায় চলে এলো, ভেতরে চলে এলো। এইভাবে যে বাইরের জলটাকে, এনভায়রনমেন্ট থেকে বাইরের জলটিকে সেল তার নিজের মধ্যে যে তার স্ট্রাকচারের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে, এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে কি বলছে পিনোসাইটোসিস। সেম টু সেম দেখো, এরপরে আসে কি ফ্যাগো। ফ্যাগো মিন্স, ফ্যাগো মানে কি লার্জ মলিকিউল হবে, লার্জ মলিকিউল। পিনো মানে ওয়াটার আর ফ্যাগো মানে কি লার্জ মলিকিউল। লার্জ মলিকিউল যেমন ধরে নিতে পারো প্রোটিন, কার্বোহাইড্রেট, ঠিক আছে। এইসব জিনিসগুলো কি হবে সেলের বাইরে ঘোরাফেরা করে, এনভায়রনমেন্টে এরকম ঘোরাফেরা করে, বড় বড় পার্টিকেল। এগুলো কি ধরে নিচ্ছে এটা আমরা প্রোটিন আছে, এই প্রোটিনটি কি হবে এই সেলটা এনগল্ফ করে নেওয়ার চেষ্টা করবে, নিজের শরীরের মধ্যে ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করবে, যাকে বলে গিলে নেওয়া, সেটা চেষ্টা করবে। এই পার্টিকেলটাকে কি করবে কাছের দিকে আনবে তার নিজের, অবশেষে দেখা যাবে কি এই পার্টিকেলটা, এই প্রোটিন পার্টিকেল যেটা ছিল সেটা কি সেলের মধ্যে ঢুকে যাচ্ছে। এটা কি অপেক্ষাকৃত লার্জ মলিকিউলকে আনছে শরীরের মধ্যে সেলটি, তার জন্য একে কি বলা হয়, এই যে পদ্ধতি, এই পদ্ধতির নাম কি ফ্যাগোসাইটোসিস। এরপরে আছে কি এক্সোসাইটোসিস, সেল থেকে বাইরে বের করে দেওয়া। আমরা এর আগে পড়েছিলাম কি এন্ডো, সেলের ভেতরে প্রবেশ করানো, আর এক্সো মানে কি সেলের বাইরে বের করে দেওয়ার যে পদ্ধতি, সেটাকে বলছে কি এক্সোসাইটোসিস। এক্সোসাইটোসিসে কি হয়, এটি সেল, এই সেলের মধ্যে কিছু পার্টিকেল আছে, সেলের সেই পার্টিকেলের প্রয়োজন নেই, ওই জন্য কি করে সেল সেটি সেলের যে স্ট্রাকচার থেকে সেটিকে বের করে দেবে। তার জন্য কি হচ্ছে, এটা অপেক্ষাকৃত ভিতরের দিকে ছিল, যেটা সেল মেমব্রেনের কাছের দিকে আনছে। লাস্টে যে কি হয় সেল মেমব্রেন থেকে এই যে সাবস্টেন্সগুলিকে বের করে দেয়। এই যে সেল থেকে সেলের মধ্যেকার সাবস্টেন্সগুলিকে বের করে যে পদ্ধতি, সেটাকে বলে কি এক্সোসাইটোসিস। আই হোপ কি তোমরা আজকের ক্লাসটিকে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে কমেন্টে জানাতে একদমই ভুলবে না, আমি তোমাদের সেই ডাউটটিকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলের সাথে জুড়ে থাকবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবে যাতে তোমরা সমস্ত ভিডিও সবার আগে তোমাদের মোবাইলে পেতে পারো। তো জয় হিন্দ।